হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন ঘুরতে পারছি সকাল ওই 10:30টার মতো। আদি এখানে খেলছে আর এই সেই ফুলের বুকেটা যেটা অনুষ্ঠানের দিন দিয়েছিল, তো শুকিয়ে গেছে, আজকে ফেলে দেবো। আর এইদিকে মা বানাচ্ছে আমাদের জন্য একটু পিঠে। আসলে কালকে সন্ধেবেলাই হয়েছিল, আমরা খেয়েছিলাম। আর এখন যেটা বানাচ্ছে সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আর কি পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু খেতে ভালো হলেও এর ভেতরে যে পুরটা এটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য মানে অতটা ভালো লাগছিল না। আর পিঠেতে না ভেতরে নারকেলটাই ভালো লাগে, যতই আমরা সন্দেশ দিয়ে খাই নারকেলটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু নারকেলের টেস্টটা আলাদাই। এই বছর শীতের প্রথম পিঠে। আর সত্যি কথা বলতে প্রত্যেক বছর মাই পিঠে বানায়, এই সমস্ত খুব ধৈর্যের ব্যাপার। তবে আমিও বানাতে পারি না সেটা বলবো না, পারি, কিন্তু ওই যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই যেদিকে আমি রেডি হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আদিও বাড়িতে যাওয়ার আগে একটু মামার কোলে ঘুরে নিচ্ছে। দিয়াকে বলেছিস আমাদের বাড়ি যেতে? এই দিয়া, বলেছিস আমাদের বাড়ি যেতে? এই দিয়া, অরেঞ্জ জুস খাবি না? চ। এই যে এখানে ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, গাড়িতে নিয়ে নিচ্ছি সামনে। স্কুটিতে একদিকে সুবিধা হয়, ব্যাগগুলো সামনে নেওয়া যায়, কিন্তু আমার এত ব্যাগ হয়ে গেছে এই স্কুটিতেও অসুবিধা হচ্ছে। বাবা দিয়ে আসবে আর আমরা দুপুরে খেয়ে দেই, আদিকেও ফ্রুট জুস খাইয়ে দিয়েছি। এইবার এখন যাব। শীতকালে এই টাইমটাই বেস্ট টাইম, খেয়ে দিয়ে উঠে চলে যাও, কারণ ও ঘুমিয়ে পড়লে সেই বিকেল হয়ে যাবে, আর বিকেলে বেরোনোটা খুব চাপের। তাই জন্য ওকে ওখানে গিয়ে তারপরে ঘুম পাড়াবো। এই যে ওকে রেডি করাচ্ছি এইখানে, আর ওর ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে, মনে হয় গাড়িতেই আজকে ঘুমিয়ে পড়বে। আজকে ওকে এই নতুন সোয়েটারটা পরিয়ে দিলাম। সেই দিন যে কটা সোয়েটার কিনেছিলাম তার মধ্যে এই সোয়েটারটা ফার্স্ট আজকে ওকে পরাচ্ছি। এইবার মোটামুটি 1 সপ্তাহ মতন থাকলাম, তার আগেও ছিলাম 1 সপ্তাহ মতন। তো এইবার চলে গেলে মায়ের ভীষণ মন খারাপ করবে, আর আদির একটু ঠান্ডাও লেগেছে হালকা হালকা। একটু বেশি দিন থাকলেই ওর এখানে ঠান্ডা লেগে যায়। এই যে তো একেবারে রেডি, এই যে মায়ের কোলে করেই ও বেরোচ্ছে এখন। আসলে আদি যখন ছোট ছিল তখন ব্যাপারটা একরকম ছিল, আর এখন একটু বড় হয়েছে, তো তার মধ্যে এখানে অনেক সঙ্গী ওর খেলার, তো ওরও মনটা ভালো না, আর যারা ওর সাথে খেলে তারাও একটু মন টন খারাপ করছে। তো চলুন এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি বাড়িতে, আর এই যে একটুখানি ঘুমিয়ে পড়েছিল রাস্তার মধ্যে, তারপর আবার বাড়িতে এসে উঠে গেছে, আর এসেই এই বল দেখছে, এই দেখছে, সেই দেখছে। কি একটু ঘুমিয়ে পড়, তোর বালিশ নিয়ে শুয়ে বললি। আর আজকে ঘর পুরো পরিষ্কার, আমার আজকে কোনো কাজ নেই। যেদিনকে ও যায় আমাদের সাথে সেদিনকে আমার অনেক কাজ থাকে, কিন্তু আজকে ও বাড়িতে ছিল, তাই জন্য সব নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রেখে দিয়েছে, সব একদম চকাচক। আর এইটার কাভার পরিয়েছে বলে আদি বারবার এটা দেখছে। আর হবে না, এটা এটা আর হবে না, চলবে না, এটা আর চলবে না। জামা পড়েছে, শীতের জামা পড়েছে। ও বাড়িতে এসে যখনই দেখেছে এসিটাকে কাভার পরানো হয়ে গেছে, তখন থেকেই এসি যেরকম আওয়াজ করে ও দেখায় হা হা করে, ওরকম দেখাচ্ছে আর বন্ধ দেখাচ্ছে, মানে এটা আর চলবে না, যেহেতু ওটাকে পুরো কভার করে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এখন সন্ধেবেলা একটু দুধ কর্নফ্লেক্স খাবে। আর এই যে এসে ওর যে রাইস সেরেমনি হয়েছিল তার যে মানে পেন ড্রাইভটা সেটা চালিয়ে দিয়েছি, তো সেটা আবার হা করে দেখছে, অনেক দিন বাদে দেখলো তাই জন্য। তো ওটা ও ভীষণই মন দিয়ে দেখে, এমনকি এখন কিছু কিছু সময় দেখি কিছু কিছু জায়গাতে কিছু কিছু কথাতে ও সেটা ভীষণভাবে হাসে আর এক মন দিয়ে শোনে। তো সেটাই দেখছে একইভাবে, তো আমি ওকে ঝটপট করে খাইয়ে দিই। এখন সন্ধেবেলা ওই যে দিদি এসছে, আসলে ও যেদিন আসে সেই দিনকে প্রত্যুষাকে আসতে বলি, কারণ ও না এখানে একা হয়ে যায়, তো তখন একটু কান্নাকাটি করে বা বাইরে বেরোতে চায়। তো এই যে দিদির সাথে এখন খেলছে। নর্মালি যখন একা একা খেলে তখন একরকম, আর আরেকজন যখনই পেয়ে যায় ব্যাস তখন ও মানে আরও দুষ্টুমিটা বেশি করে। তো প্রত্যুষা যেটা করছে ও সেটা কপি করছে পুরো, এমনিও ও সবাইকেই কপি করে যে যেটা করে। বুকস নিয়ে এরকম করতে নেই, না বুকস পড়ো, নয় তুলে দাও। হিসি হিসি করার আগে বলতে পারিস না, হিস করে বলিস কেন হিস। এখন আদিকে খাওয়ানো হচ্ছে, রাত্রির এখন 9টার বেশি বাজে, আর এখানে চলছে পিসানের সাথে নাচ।
এমনিতেই না এইবার কি হয়েছে, ওই প্রোগ্রামটা ছিল না তখন সবার নাচ টাচ দেখেছে, তো ও এমনিও কিছু নাচটা খুব ভালোই আর কি দেখাতে পারছে বাড়িতে এসে, বা কেউ যদি বলে কিভাবে নাচ করেছে, মা কিভাবে নাচ করেছে, তো সেটা ভালোই পারছে। তো এই যে এখন গান চালালেই ব্যাস, ও যদি টিভিও দেখে আগে অতটা বুঝতো না বা ও তাকিয়ে থাকতো, কিন্তু এখন টিভিতে নাচের কোনো গান হলেই নাচানাচি শুরু করে দেয়। তো এমনিতেই ওকে খাওয়াতে গেলে প্রচুর টাইম লাগে, আমি সেই 9টায় বসেছি, এখন প্রায় 9:30 বাজে, আর চেয়ারে বসে যেহেতু খাচ্ছে না তাই জন্য ওকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভুলিয়ে খাওয়ানো হচ্ছে। তো এখন এই পিশান ওকে এন্টারটেন করছে নাচ করার জন্য, এতক্ষণ ওর পাপা করছিল। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।